তো বর্তমানে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি প্র্যাকটিস সেট, আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু 13 এপ্রিল কর্মসংস্থান পত্রিকার প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেট থেকে আমরা ইতিমধ্যে কিন্তু 25টা জেনারেল স্টাডিজ এবং 10টা অঙ্ক প্রশ্নের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, বা সেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। তারপরে 25 থেকে 50 অর্থাৎ 25টা অঙ্ক প্রশ্নের সমাধান আপনাদের আরেকটি ভিডিও দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওয়ে আমরা কিন্তু 50-এর দাগের পরের থেকে কিন্তু প্রশ্নের সমাধান করব। অর্থাৎ আগের প্রথম ভিডিও করেছি জেনারেল স্টাডিজ এবং ইংরেজি প্রশ্নের সমাধান, তারপর করেছি অঙ্ক প্রশ্নের সমাধান, এবার করছি কিন্তু রিজনিংয়ের প্রশ্নের সমাধান। তো 13 এপ্রিল কর্মসংস্থান থেকে কিন্তু রিজনিংয়ের প্র্যাকটিস সেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট। তো চলুন, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু আজকের প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে যদি আমরা এই 50 দাগের থেকে রিজনিংয়ের প্র্যাকটিস সেটটা দেখব, তো এই রিজনিংয়ের প্র্যাকটিস সেটটা যদি আমরা সম্পূর্ণ করি তো প্র্যাকটিস সেটটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো এই প্র্যাকটিস সেটে 51 দাগের থেকে কিন্তু রিজনিং শুরু। তো আমরা 51-এর এই রিজনিংটা দিয়ে কিন্তু আজকের প্রশ্ন শুরু করব। প্রদত্ত সিরিজটিতে ভুল সংখ্যাটি খুঁজুন। তো এইগুলোর মধ্যে কোনটি ভুল আছে সেটা আপনাকে খুঁজতে হবে। তো প্রথমে আছে কত 6930, তো আপনি 6930 দেবেন, তারপরে দেবেন ভাগ। এবারে আপনি 11 দিয়ে ভাগ করুন। 11 দিয়ে ভাগ করলে হবে কত 6930কে 11 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 630। তো দেখুন পরের সংখ্যা আছে 630। এবার আপনি এখানে 630টা নিয়ে আসুন। 630টা নিয়ে এসে আপনি কি করবেন, এটাকে আপনি 11-র পরে মৌলিক সংখ্যা আছে 7 দিয়ে ভাগ করুন। 7 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 90। তো দেখুন এখানে 90 চলে আসছে। তো এই 90টা কিন্তু এখানে আছে। এবার আপনি এখানে 90টা নিয়ে আসুন। এবার আপনি এখানটা ভাগ দিন। ভাগ দিয়ে 7-এর পরে মৌলিক সংখ্যা আছে কিন্তু 5, তো হয়ে যাবে 5 18 90। তো এখানে দেখুন আছে, এখানে দেখুন এখানে 15 আছে, এখানে 18 হয়েছে কিন্তু 15 হয়নি। এবার আপনি এই 18টা এখানে নিয়ে আসুন, তারপরটা দেখি মিলে কিনা। তো 6টা 18 দিয়ে ভাগ 18, এরপরে 5-এর পরে মৌলিক সংখ্যা কত 3, তো আপনি এখানে 3 6 18, এখানে দেখুন 6 চলে আসছে। তার মানে আপনার এই জায়গাটায় ভুল আছে, এই জায়গাটায় 18 হবে, আছে 15, আছে 15 হবে 18, অর্থাৎ এইখানটা ভুল আছে, 15-র জায়গাটা ভুল আছে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 52-র এই প্রশ্নে। বেমানান নির্বাচন করুন। তো এখানে 52-র যে প্রশ্নটা আছে বেমানান এখানে কোনটি আছে, তো এখানে আমরা বেমানানটা খুঁজবো। দেখুন এই জায়গাতে জের পরে কে আসুন। তো জের পরে এখানে দেখুন, আমি আপনাদের এখানে একটা জিনিস বোঝাই দিচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে এই সিরিজটা তৈরি হয়েছে, এখানে দেখুন আমরা যদি এটাকে ভাগ করি তো 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 6টা সংখ্যায় আমি করছি। তো দেখুন এখানে প্রথমে আছে কিন্তু আপনার তো আমি এই জায়গাটায় আরেকটা দিচ্ছি, এখানেও 6টা করছি, এইটার সাথে এটা আমি মিলাই দিচ্ছি। তো দেখুন এখানে আমরা জি হয়ে গেল, আপনার এখানে বাইরে দাঁড়ালো জি, তারপরে জির পরে কী হবে, জির পরে হবে আপনার এইস, তারপরে হবে আই, তারপরে হবে জে। দেখুন এখানে 1 2 3, 3টের পরে কিন্তু আপনার আসছে কে, 3টের পরে জির পরে এইস আই জে, এই 3টে লেটার বাদ দিয়ে কিন্তু কে আসছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত যেতে গেলে আমার 3 প্লাস করতে হবে। এবারে কের পরে আরে আসছে, কের পরে কি করব আমরা, এল এম এন ও পি কিউ। তো কটা হচ্ছে দেখুন 1 2 3 4 5 6, 6টার পরে কিন্তু আর, তাহলে প্রথমে 3টির পরে আসলো কে, তারপরে 6টা লেটারের পরে আসলো কিন্তু আর। এবারে আবার আর এর পরে আছে ভি। তার মানে আপনার এখান থেকে কে থেকে আর যেতে গেলে আমার 6 প্লাস করতে হলো। এবার আর এর পরে আছে ভি, তো আর এর পরে এস টি ইউ, তারপরে এখানে আসছে ভি, তার মানে 3টি লেটার। তো এখান থেকে আর এর পরে ভিতে আসতে গেলে 3টি লেটার, তাহলে প্রথমে 3টি লেটার, তারপরে 6টা লেটার, তারপরে আবার 3টি লেটার। তো এইভাবে যদি আমরা সাজাই তাহলে দেখুন এখানে বির পরে 3টি লেটার পরে কি আছে, বির পরে সি ডি ই, এই 3টি কিন্তু বাদ গেল, তারপরে দেখুন এফ, তারপরে এফের পরে 6টা লেটার, এফ জি জি এইচ আই জে কে এল এম, দেখুন 6 লেটার, এখানে 3 লেটার আর এখানে 6 লেটার। তারপরে এম এর পরে আবার 3 লিটারে যাবো, এম এর পরে এম এন ও পি, এই 3টি বাদ গেল, দিয়ে আবার কিউ 3 প্লাস। তো এখানে দেখুন 3 প্লাস 6 প্লাস 3, 3 6 3, 3 6 3। এখানে দেখুন সির অপশান দেখুন, ইর পরে কি হচ্ছে, ইর পরে এফ, তারপরে জি, তারপরে আসছে ইস,
দেখুন এখানে ইর পরে এটা 2 লিটার যাচ্ছে, মাঝখানে ইর থেকে এইচ পর্যন্ত কিন্তু 2 লিটার গ্যাপ হচ্ছে, এফ জি এই 2 লিটার। কিন্তু এখানে জের পরে কে দেখুন 3টি লেটার, কের পরে এই আর 6টা লেটার, তারপরে আর এর পরে ভি 3টি লেটার, এইভাবে সাজানো আছে, কিন্তু এখানে আছে 2 লেটার। এইটারে আমি দেখব কি আছে। ডির পরে আমরা কি দেবো, ই, তারপরে এফ, তারপরে জি, দেখুন এইচ আছে, তো এখানে 3টি আছে, তারপরে এখানে এটা 6টা যাবে, তারপরে এটাও দেখুন 3টি হবে, অর্থাৎ এই সিদ্ধাকটা এখানে ভুল আছে, তো সিদ্ধাকটা হবে না। তো এই মানে বেমানান নির্বাচন করুন, তো সিদ্ধাক হবে এর সঠিক উত্তর, এটাই হচ্ছে বেমানান। চলে যাব আমরা 53-এর এই প্রশ্নে। 53-এর প্রশ্ন আছে দেখুন, প্রদত্ত জোটটির মতো নিচের কোন জোটটি, প্রদত্ত জোটটির মতো নিচের কোন জোটটি, অর্থাৎ এই 4 আর 28 এই দুটো যে জোড় আছে, এই জোড়ের মধ্যে নিচের কোন জোটটি এই একই রকম জোড়। তো আমি যদি এটাকে এরকম করি, 4 থেকে 28 কী করে হলো, তা 4-এর হোল স্কোয়ার করলে হয়ে যায় 4 4 16, আর 4-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে যোগ 4 গুণ 3, তাহলে হয়ে যাচ্ছে 3 4 12, তো 16 আর 12 কত হচ্ছে, 16 যোগ 12 তাহলে হচ্ছে 28। তো দেখুন আমরা এই 3টা পেলাম, কিন্তু 4-এর এক কম একটা সংখ্যা নিয়েছি, ঠিক সেমভাবে এইখানে একটা আমরা বার করব। তো আমরা যদি প্রথমে এই 9-এর হোল স্কোয়ার করি তাহলে 9 9 81 হবে, আর তার সঙ্গে যদি যোগ করি এরকম মানে 9 আর 8 যোগ করি তা 8 9 72, 72 আর 81 কত হয়, 72 আর 81 দেখুন 153 হয়, অর্থাৎ এর দাগটাই হবে এর সঠিক উত্তর। তো এখানে এর দাগ হবে এর সঠিক উত্তর, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 54-এর এই প্রশ্নে। এখানে বলছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোনটি বসবে, এখানে যে জিজ্ঞাসা চিহ্ন স্থান আছে এই স্থানে কোনটি বসবে। তো এখানে 54-এর এই প্রশ্নটা খুব সহজে সমাধান করতে পারবেন। এখানে দেখুন জির সাথে এইচ আপনার কত ঘর হচ্ছে, মানে এ বি সি ডি এফ জি, তারপর জির পরে দেখুন আছে এইচ, তো এখানে আপনি এস এর পরে তাহলে কি বসবে, তো এস এর পরে কিন্তু বসবে এখানে টি। এখন এবার আপনি এ আর এক্স এই গ্যাপটা আপনি ঠিক করুন, এর এক্স, তো আমরা যদি এ এক্স করি তাহলে এখানে আমরা এক্সের পরে এ আসতে পারি, মানে উল্টো করে যদি ভাবি তাহলে 3টি ঘর আগে দেখুন, এক্সের পরে ওয়াই জেড, তারপরে কিন্তু এ, আমরা এটা বাদ রেখে আমরা এই টির সঙ্গে এই ওয়াইটা ক্যালকুলেট করছি, টি আর ওয়াইয়ের মধ্যে ক্যালকুলেট করছি। দেখুন এখানে টির পরে হচ্ছে ইউ ভি ডাব্লু, তারপরে এক্স, টির পরে টির থেকে ওয়াইতে যাব, তো টি ইউ ভি ডাব্লু এক্স তারপরে ওয়াই, মানে 4টি ঘর পরে। তো আমরা সেই হিসাবে এইখান থেকে এই টির থেকে এটা 4টি ঘর পরে, তাহলে এই এন থেকে আমরা 4টি ঘর পরে সংখ্যাটা 4টি ঘর পরের লেটারটা নেব। তো এখানে এন আছে, তারপরে ও পি কিউ আর, তারপরে হয়ে যাবে কিন্তু এস। এইবার এই মাঝখানে এই দুটো আমরা কি করব, তো দেখুন এই টিএস কার কার আছে, তো এখানে টি আছে, প্রথমটা টি আছে, দ্বিতীয়টাও টি আছে, তৃতীয়টাও টি আছে, এদের সবার টি আছে। এস আছে কার, তৃতীয় লেটারের এস আছে, কিন্তু এর এস আছে, এর এস আছে, এরও এস আছে, এইটার নেই, তাহলে এটা কিন্তু হবে না, এই 3টির মধ্যে একটা হবে। এখন এই জায়গাটায় আমরা যাব, যদি আমরা এই এটা মেলাই তাহলে এক্স থেকে এ, তো দেখুন এক্স ওয়াই জেড তারপরে এ, দুটো ঘর, তাহলে আমার এইখানে ই আছে, এরপরে এফ জি, তারপরে হবে এইচ, এইখানে যদি এইচ দিই তাহলে এখানে আমার এইচ হওয়ার দরকার, কিন্তু এখানে আছে আমার আই, তাহলে এটা কিন্তু হবে না। এবার এটা দেখব এফ আছে, এফের পরে দুটো ঘর এফ জি এইচ, তারপরে হচ্ছে আই, তাহলে আমার এই জায়গাটায় এফ হবে, আর এই জায়গাটায় এফ হওয়া মানে আমরা বলতে পারবো এই টি এফ এস ডি, এটাই কিন্তু এর সঠিক উত্তর হবে, এখানে ডি হবে, এটার ক্যালকুলেশন তখন আর দরকার নেই আমাদের। তো এখানে বিদ্যাক হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে, দেখবো আমরা 57-এর এই প্রশ্নটি। প্রশ্ন আছে নিচের শব্দগুলি অর্থযুক্ত ক্রমে সাজান, এডিট, রাইট, রিড, পাবলিশড আর রিসার্চ। তো এখানে আমরা কি দিতে পারি, প্রথমে রিসার্চ করব, অর্থাৎ 5-এর দাগ প্রথমে লিখবো, রিসার্চের করার পরে আমরা সেটাকে লিখতে পারি, তো 5-এর পরে 2 আনতে পারি। এবার লেখার পরে সেটাকে আমরা লেখা হয়ে গেলে এটাকে এডিট করব, অর্থাৎ মানে অর্থাৎ 1-এর দাগ দেব, তারপরে এডিট করার পরে সেটাকে আমরা পড়ব, অর্থাৎ 3 করব,
তারপরে যদি ঠিকঠাক হয় তারপরে গিয়ে পাবলিশ করব, অর্থাৎ 4 দাগ পরে হবে। তো 5 2 1 3 4, তো এর মধ্যে আছে 5 2 1 3 4, 5 2 1 3 4, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর 5 2 1 3 4। আমরা চলে যাব 58-এর এই প্রশ্নে। প্রশ্ন আছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। তো এই জায়গাটায় যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে। তো আমরা যদি এটা বিয়োগ করি, এই 7 আর 15 যদি বিয়োগ করি তাহলে হয় 8। তা 8কে যদি 2 গুণ করি তাহলে এখানে 16 আসে। ঠিক সেমভাবে 11 আর ঠিক সেমভাবে এই যে 15 আর এই 46, এই দুটো যদি বিয়োগ করি তাহলে কত আসবে, তাহলে আসবে 31। 46 থেকে আমরা যদি 15 বিয়োগ করি তাহলে আসবে 31। 31কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আসছে এখানে 62। এবারে তাহলে আমরা ঠিক এইভাবে 38 থেকে 11 বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়, তো বিয়োগ করলে হয় কিন্তু 27। তো 27কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 54, অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কিন্তু হবে 54। তো এখানে সঠিক উত্তর হবে বিদ্যাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে, 59 দাগের প্রশ্নে দেখব কি আছে। তো 59 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা আজকে এখন সমাধান করব। তো 59 দাগের প্রশ্ন আছে দেখুন, মোট 42 জন ছাত্রছাত্রী পূর্বমুখী একটি লাইনে দাঁড়িয়ে আছে। ডান দিক থেকে নমিতার অবস্থান 16তম। ডান দিক থেকে 16তম, 42 জন ছাত্রছাত্রী পূর্বমুখ করে দাঁড়িয়ে আছে লাইনে, এখান থেকে এই পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে 42 জন ছাত্রছাত্রী। এবার ডান দিক থেকে নমিতার অবস্থান 16তম, ডান দিক থেকে নমিতার অবস্থান হচ্ছে 16তম। এখন বিনয় বাম দিক থেকে 26তম, বিনয় আসছে বাম দিক থেকে এখানে 26তম। মনীষা যদি নমিতার ডান দিকে 7মতম হয়, এটা বিনয় আর এটা নমিতা। এখন বলছে মনীষা যদি নমিতার ডান দিকে মানে এই দিকটায় যদি সপ্তমে হয়, সপ্তম স্থানে দাঁড়িয়ে থাকে, তাহলে শাড়ির বাম দিক থেকে মনীষার অবস্থান কত, শাড়ির বাম দিক থেকে মনীষার অবস্থান কত। তো মোট কজন ছাত্রছাত্রী আছে, 42 জন ছাত্রছাত্রী আছে। তো এই জায়গাটায় আপনার প্রশ্ন আছে 42 জন যদি ছাত্রছাত্রী থাকে, তো 42 থেকে আপনি প্রথমে 16 বিয়োগ করুন। 42 বিয়োগ 16, 42 থেকে 16 বিয়োগ করলে আপনার হবে কিন্তু 26। এবারে নমিতার এক্সট্রা ধরুন এখানে 1, তাহলে হবে কত 27। মনীষা যেহেতু নমিতার ডান দিক থেকে 7মতম স্থানে, তাহলে শাড়ির বাম দিক থেকে মনীষার অবস্থান হবে এখানে এই 27-এর সঙ্গে ওই ডান দিকের এই 7টা যোগ হয়ে যাবে। 27 আর 7 হচ্ছে 34, ওই 27টা 7-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 34। তো 27 আর 7 34 হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো দেখবো আমরা 60 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে যদি একটি মাসের 7ম দিন শুক্রবারের 3 দিন আগে হয়, তাহলে ওই মাসে 19তম দিন কি হবে। তো এই অঙ্কটা খুবই সহজে সমাধান করব। শুক্রবারের 3 দিন আগে কী বার থাকবে, শুক্রবারের 3 দিন আগে কিন্তু থাকবে মঙ্গলবার। ভালো করে বুঝবেন, শুক্রবারের 3 দিন আগে থাকবে মঙ্গলবার। এখন এই মঙ্গলবারের দিন যদি 7 দিন হয়, এই মঙ্গলবারে যদি আপনার 7 দিন হয়, তাহলে ওই মাসটা কবে পড়বে, তো মাসটা পড়বে কিন্তু বুধবারে। তো বুধবার হয়ে যাবে কিন্তু 1 তারিখ। বুধবারে 1 তারিখ থেকে পরের মঙ্গলবার, বুধবার 1 তারিখ হলে মঙ্গলবার পড়বে 7 তারিখ। তো আমরা যদি এখানে যেহেতু 19তম দিন বলেছে, তা আমরা যদি বুধবারে মাস ফেলি, তাহলে পরের বুধবার হবে কিন্তু বুধ 8, তারপরের বুধ 15, অর্থাৎ 2 বুধবার যাবে, তাই 15 তারিখ হবে। এই বুধবারে মাস পড়লো, তার পরের বুধবারে কিন্তু 8 তারিখ হবে। এই বুধবারে মাস পড়লে পরের বুধবারে হবে 8 তারিখ, তার পরের বুধবারে হবে কিন্তু 15 তারিখ। এখন পরের বুধবার যদি 15 তারিখ হয়, তারপরে আর 4 দিন, অর্থাৎ বুধের পরে বৃহস্পতি, শুক্র, শনি, তারপর রবি। তো 15 আর 4 19তম দিনে হয়ে যাবে কিন্তু রবিবার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর সঠিক উত্তর হবে রবিবার। এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 61 দাগের এই প্রশ্নে। তো এবারে আমরা 61 দাগের এই রিজনিংটা দেখব, ঘড়িতে সকাল 9টার জলপ্রতিবিম্ব কত হবে। তো দেখুন এটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন। ঘড়িতে সকাল 9টার জলপ্রতিবিম্ব কত হবে, এই অঙ্কটা, এই রিজনিংটা করতে হলে আপনাকে, এরকম রিজনিং কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম রিজনিং আপনার করতে হলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কি, তো এখানে 9টার বলেছে, মানে এখানে ঘন্টা উল্লেখ করা আছে কিন্তু মিনিট উল্লেখ করা হয়নি। যদি বলতো 9টা 10, তাহলেও কিন্তু জিনিসটা এই 9টা যেভাবে অঙ্ক করবো সেইভাবেতে, কিন্তু 9টা 10 হলেও সেই একইভাবে হবে। কিন্তু এখানে 9টা 20, সেটাও কিন্তু একইভাবে হবে। কিন্তু যদি বলতো 9টা 50, তাহলে কিন্তু বিষয়টা আলাদা হয়ে যাবে। তো 9টা 10, 9টা 20 বা 9টার মধ্যে বললে কি হবে, আপনি এই 18টা 30 থেকে বিয়োগ করে দেবেন বাকিটা।
এখানে যে সময় থাকবে সেটা বিয়োগ করে দেবেন। আর যদি এরকম 9:50 থাকতো তাহলে আপনার কী করতে হতো, তখন আপনাকে 17:90, এই 17:90 থেকে আপনাকে এই সংখ্যাগুলো বিয়োগ করে দিতে হতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু এখানে আমরা 9টার জলপ্রতিবিম্ব কী হবে, তাই আমরা কি করব, 18:30 থেকে এই 9 বিয়োগ করে দেবো। তাহলে এখানে কত হবে, 8:30, 8:30। তো ঘড়িতে সকাল 9টার জলপ্রতিবিম্ব হবে কিন্তু 8:30, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 62 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, একজন ব্যক্তিকে দেখিয়ে একজন পুরুষ একজন মহিলাকে বললেন তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা। তার মা হয় তোমার বাবার একমাত্র কন্যা। তো এখানে যদি বাবা হয় তো মা, তো এখানে মা ধরুন, মা কে, মা আমি, আর এখানে হচ্ছে ব্যক্তি। এখন এই যে ব্যক্তি, এখানে বলছে মহিলাটার ব্যক্তিটির কে হবেন, তো এখানে এই ব্যক্তির মা হবে মহিলা, এই যে আমি, এখানে আমি হবে। তার মা হয় তোমার বাবার, এই তোমার মানে আমি, তোমার বাবার একমাত্র কন্যা, অর্থাৎ এখানে হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তির সঙ্গে ওই মহিলাটির সম্পর্ক হবে মা, অর্থাৎ এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 63 দাগের এই প্রশ্নে। প্রশ্নটা দেখুন কত সুন্দর একটি প্রশ্ন আছে, সিরিজটি সম্পূর্ণ করুন। তো কোন সিরিজটা সম্পূর্ণ করব, এই নিচের এই সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তো নিচের এই সিরিজটা সম্পূর্ণ করতে গেলে আপনার কি করতে হবে, আপনার এখানে দেখুন, এখানে আপনি যদি 3-এর হোল স্কোয়ার করেন তাহলে কত হবে, 3 × 9 আর 1 দাও 10, তার মানে 1 যোগ করলে 10 হয়ে যাচ্ছে। 10-এর হোল স্কোয়ার করুন, তো 10কে 100 হয়ে যাবে, তার সঙ্গে আবার 1 যোগ করুন, তাহলে 101 হয়ে যাবে। এবার 101-এর হোল স্কোয়ার করুন, আপনার চলে আসবে কিন্তু 10, 20, 1, অর্থাৎ 10,201 চলে আসবে। তা আপনি এর সঙ্গে কী করবেন, 1 যোগ করবেন, কারণ এখানে আপনারা সব 1 যোগ করে, এখানে সবগুলোতে কিন্তু আপনারা 1 যোগ করেছেন, তো এখানেও 1 যোগ করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে 10, তারপরে হয়ে যাবে 20, তারপরে 2, অর্থাৎ 10,202। অর্থাৎ এখানে দেখুন, এখানে দ্বিদাগ হবে সঠিক উত্তর, 10,202। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কী আছে দেখবো, তার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখানে বলেছে দেখুন, এই 64 দাগের প্রশ্ন আছে, নিচের শব্দগুলি যদি অভিধানগতভাবে বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে মাঝখানে কোন শব্দটি থাকবে। তো এই যে গুলো আপনারা কী করবেন, অভিধানগতভাবে বর্ণমালা অনুযায়ী সাজাবেন। তার মানে ডিকশনারি দেখতে গেলে আপনাকে এর মধ্যে কোন সংখ্যাটা প্রথমে দেখতে হবে, তারপরে কোন সংখ্যাটা দেখতে হবে, তারপরে কোন সংখ্যাটা দেখতে হবে, এরকমভাবে। তো এইখানে মাঝের সংখ্যা কী হবে, তো এখানে মাঝের সংখ্যা কিন্তু হবে এই যে টার্মিনেট, এই এর দাগ হবে সঠিক উত্তর, এই সংখ্যাটা কিন্তু মাঝের সংখ্যা হবে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো তার জন্য আমরা কী করবো, পেজটা চেঞ্জ করব। পেজ চেঞ্জ করে চলে এলাম 65-এর এই প্রশ্নে। দেখুন, নিচের কোন দুটি চিহ্ন পরিবর্তন করলে সমীকরণটি সঠিক হবে। নিচের কোন দুটি চিহ্ন পরিবর্তন করলে সমীকরণটি সঠিক হবে। তো এখানে আমি যদি এই মাইনাস আছে এই জায়গাটায় ভাগ দেবো, আর এই যে এই মাইনাস আছে আমি এই জায়গাটায় ভাগ দেবো, আর এখানে যে ভাগ আছে এই ভাগের জায়গাটায় আমি বিয়োগ করব, অর্থাৎ মাইনাসের জায়গায় ভাগ করব, বিয়োগের জায়গায় ভাগ করব, আর ভাগের জায়গায় বিয়োগ করব। তো তাহলে আমার কি হবে, তাহলে আমরা এটা লিখতে পারি 10/15। তারপরে গুণ আছে, গুণ দেবো 9, তারপরে যোগ আছে 6 দেবো, তারপরে বিয়োগ 3 আছে 3 দেবো। ভাগটা বিয়োগ করে দিলাম, এই ভাগটা বিয়োগ হয়ে গেল। এখন আমি এটাকে ক্যালকুলেশন করব। তো আমি যদি এটার সাথে এটা কাটি তাহলে এখানে আমি বলতে পারি 3 × 3 = 9, আর এই 3 × 5 = 15, 3 দিয়ে কাটলে, আর এই 5 আর এই 10 কাটতে হয়ে যাবে 2। তো 3 × 3 = 6, 6 আর 6 12, তার থেকে 3 বাদ দিলে থাকে 9। তো দেখুন বলেছে যে নিচের কোন দুটি চিহ্ন পরিবর্তন করলে সমীকরণটি সঠিক হবে। তো এদিকে 9 হয়ে যাবে, এদিকেও 9 হয়ে যাবে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। যদি আপনি ভাগের জায়গায় বিয়োগ করেন এবং বিয়োগের জায়গায় ভাগ করেন তাহলে কিন্তু আপনার অঙ্কটা সমান সমান হয়ে যাবে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে, ডিরেকশান আছে দেখুন 66 থেকে 69, নিচের সিরিজগুলি সম্পূর্ণ করো। তো আমরা একটু উপরের দিকে তুলি প্রশ্নটা। এখানে প্রশ্ন যেটা আছে দেখুন 66 থেকে 69, নিচের সিরিজগুলি সম্পূর্ণ করো। তো এটা আছে, এর পরের সংখ্যাটা কী হবে। তো এই 10টাকে আমরা এরকম করি, 2-এর হোল কিউব, 2-এর হোল কিউব প্লাস 2, অর্থাৎ 2 × 4, 4 × 8, 8 আর 2 দাও 10। এবার আপনি 3-এর হোল কিউব করবেন, 3-এর হোল কিউব করলে তার সঙ্গে আপনি 3 যোগ করে দেবেন, কারণ 2-এর হোল কিউব করেছি 2 যোগ করেছি, 3-এর হোল কিউব করবো 3 যোগ করবো, 3 × 3 = 9, 3 × 27, তাহলে দেখুন 30 এসে যাচ্ছে, 27 আর 3 30। এবার আপনি কি করবেন, 3-এর পরে আপনি 4 নিয়ে আসবেন, 4-এর হোল কিউব করবেন,
তারপরে যোগ 4 দেবেন, তো কত হচ্ছে 4 4 16 4 64, 64 আর 4 68 হবে। তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি 5-এর হোল কিউব করবেন, যোগ 5 করবেন, তো 5 25, 5 5 25, 5 25 125 আর 5 130। দেখুন এখানে 130 আসছে, তো এই 10 আছে, 30 আছে, 68, তারপরে 130। এবার এই জায়গাটায় কি বসবে, এবার আপনি 6-এর হোল কিউব করুন, 6-এর হোল কিউব দিয়ে 6 যোগ করুন, তো 6 6 36, 6 36 216, 216-এর সঙ্গে যদি আপনি 6 যোগ করেন তাহলে হয়ে যাবে 222। তাহলে এখানে কোনো একটা উত্তর 222 হওয়া চাই, এই জায়গাটায় যেটা হবে সেটা 222। অথবা যদি আপনি 6-এর পরে 7 দেন, তো 7 7 এখানে যদি আপনি 7 যোগ করে দেন, তা 7 7 49, আর 7 49 কত হবে, তো 7 7 49, 7 49 343 হবে, 343-এর সাথে যদি আপনি 7 যোগ করে দেন তাহলে এখানে হয়ে যাবে 350। তাহলে এই দুটোর মধ্যে একটা হওয়া উচিত ছিল এখানে উত্তর, কিন্তু এখানে তা নেই। কিন্তু এটা কিভাবে তৈরি করেছে আমি বুঝতে পারছি না, কিন্তু সিরিজটা হবে এরকম। এই সিরিজে আপনার এখানে হয়ে যাবে 222 অথবা 350, এরকম একটা মানে সিরিজের লাইন থাকবে। তো এখানে কিভাবে উত্তর করেছে আমি বুঝতে পারছি না। তো আপনারা যদি এটা বুঝতে পারেন তা অবশ্যই কমেন্ট করবেন। আবার চলে আপনি যদি এই 66 দাগের প্রশ্নটা যদি সঠিক উত্তর হয় এই অপশনের মধ্যে, তাহলে সেটা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। চলে যাবো 27 দাগের এই প্রশ্ন আছে, দেখুন এটা এবার এটা 720। তো এই জায়গাটায় আমরা কি বসাবো, তো তার জন্য আমরা কি করব, এই পোর্শনটা একটু ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে আপনার দেখবো এই জায়গাটায় কি করা যায়। তো আমরা এবার 67 দাগের এই প্রশ্নটা করব। 67 দাগের প্রশ্নটা কীভাবে আপনি সহজে সমাধান করবেন, অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে। তো আপনি এখানে দেখুন খুব সহজে সমাধান হয়ে যাবে। এই একটাই বসালাম, তারপর আপনি 1-এর সাথে 1 গুণ করুন, 1 1 কে 1। এবার এই একটা এখানে নিয়ে আসুন, নিয়ে আসার পরে একে 2 গুণ করুন, 2 1 কে 2। এই 2টা আপনি এখানে নিয়ে আসুন, তারপর 2-এর পরে 3 গুণ করুন, তো এখানে হয়ে যাবে 3 3 6। এবার এই 6-এর পরে এই 6টা আপনি এখানে নিয়ে আসুন, এবার 4 গুণ করুন, তো হয়ে যাবে 4 6 24। এবার এই 24টা আপনি এখানে নিয়ে আসুন, 24-এর পরে 4-এর পরে কী আছে 5, গুণ করে দিন, গুণ করলে হয়ে যাবে 5 24 120। এইবার আপনি কী করবেন, এই 120টা এখানে নিয়ে আসবেন, গুণ করবেন কত দিয়ে, 5-এর পরে 6 দিই, তো এটা হয়ে যাবে 6 × 72, অর্থাৎ 720। 120কে 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে 720। তো দেখুন এই 720 পর্যন্তই আসে এখানে। এবার দেখুন এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে, এখানে শুরুতেই যে 1, তারপরে 1, তারপরে 2 6 24 120 720। তো এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী হবে, 24-এর পরে আছে আপনার 120। দেখুন 24-এর পরে 120 আছে, তো এই 120টা এখানে সঠিক উত্তর হবে। তো ডেট দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, রিজনিংটা খুব সুন্দর রিজনিং। তো এবার আমরা চলে যাবো 68 দাগের এই প্রশ্নটা আছে ZWTQ, তারপর জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে। তো দেখুন এখানে খুব সহজে এটা আমি সমাধান করব। তো এর জন্য আমরা কী করব, এর জন্য আমরা এইটাকে মুছে দিলাম। এখন যদি আমি এটাকে এরকম করি, ধরুন মনে করুন এই জায়গার থেকে এই পর্যন্ত আমি একটা তীর কাটলাম। তীর কাটার পরে প্রথমে আপনার আছে কি জেড, এই যে জেড আছে, এই জেডটা আপনি এই যে প্রথমে যে জেড আছে এই জেডটা আপনি এখানে দিন জেড। এবার জেডের পরে কী আছে ডাব্লু, তো আপনি এখানে ডাব্লু দিন। ডাব্লুর পরে কী আছে টি, তো আপনি এখানে টি দিন। টির পরে এখানে আপনার কী আছে, টির পরে কিউ আছে, তো আপনি এখানে কিউ দিন। এবার আপনি এই জায়গাটায় কী বসবে সেটা বসাবেন, এই জায়গায় জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসাবেন সেটা দেখবেন। তো এইখানে আমি যদি এরকম করি, এখানে দেখুন কিউ এর পরে আর, তারপরে এস, তারপরে টি আসলো, কিন্তু টির পরে ইউ, তারপরে দেখুন ভি, তারপরে কিন্তু ডাব্লু। তাহলে আমার এখানে এক্স, এখানে ওয়াই, এখানে এই জেড হয়ে গেল। তাহলে এই জায়গাটায় কী হবে, তা কিউ এর আগে কী আছে, তো এই জায়গাটায় যদি আমি এন দিই, এই জায়গাটায় যদি আমি এন দিই, তাহলে এনের পরে ও, তারপরে কিন্তু পি। দেখুন ও এন ও পি, তারপর কিউ আসছে, আর এস, তারপর টি আসছে। দেখুন প্রত্যেকটার মাঝখানে কিন্তু দুটো করে লেটার বসছে। তার মানে আমার এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে হবে কিন্তু এন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এন। এর দাগ হবে সঠিক উত্তর। 68 দাগের সঠিক উত্তর হয়ে যাবে এন, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। এন বসবে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে। আমরা চলে যাব এই প্রশ্নে, 69 দাগের প্রশ্নে। 69 দাগের প্রশ্নটা আমি সহজে সমাধান করব। আমি আগের দিনও আপনাদের বলে দিয়েছি যে এইটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন। তো ভালো করে বুঝবেন এখানে কটা লেটার আছে, শূন্যস্থান মিলে কটা লেটার আছে। তো এখানে দেখুন 3 আর 1 4, 4 আর 3 7 8 9 10 11 12টা লেটার আছে। তাই আপনি এটাকে কী করবেন, আপনি 3টি ভাগে ভাগ করুন। এই একটা ভাগ, এই একটা ভাগ, আর এই একটা ভাগ, এই একটা ভাগ, আর এই একটা ভাগ, 3টি ভাগে ভাগ করলাম। 4টি করে লেটার নেব। এখানে বি সি এ, এবার আপনি ভালো করে দেখবেন বি সি এ, প্রথমে আছে বি সি এ, তারপরে আপনি কি দেবেন, বি সি এর পরে আপনি
বিসি এরপরে আপনি একটা ডি দিন, আগে ডিটা দি দেখেন তারপরে কি হয়, বিসি এ ডি, তাহলে এখানে বিসি এ ডি হবে, তাহলে এখানে হবে বি সি এ ডি হবে। তাহলে আপনার এখানে শূন্যস্থান কী বসবে, ডি ডি ডি, ডি ডি বিডি, এখানে আছে ডি ডি বিডি, ডি ডি, দেখুন 4টি ডি আছে, ডি ডি বিডি, এই যে বিদ্যাগে আছে কিন্তু ডি ডি বিডি, দেখুন এখানে এই ডি বসলো, এই বি আর ডি বসলো, দেখুন এই ডি ডি বিডি, দেখুন শূন্যস্থান এই বিদ্যাগে কিন্তু এটা আছে ডি ডি বিডি, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম থাকলে কিন্তু আপনার হয় 4টি ভাগে ভাগ করে নিতে হবে, নয় 3টি ভাগে ভাগ করে নিতে হবে, এরকমভাবে আপনাকে ঠিক করে নিতে হবে, তাহলে এটা আপনি সহজে সমাধান করতে পারবেন। এবার আমরা দেখব 70 দাগের এই প্রশ্নে, 70 দাগের, তো 70 দাগের যে প্রশ্নটা আছে আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো দেখুন এখানে 70 দাগের প্রশ্ন আছে বিসিএফজি, তারপরে জেকেএন ও RSYW, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এবার আপনি এইখানটায় ঠিক করবেন যে এখানে আছে বির পরে জে, তো আর এর পরে আপনার এই জায়গাটা কী হবে, তো বির পরে CDEFGHI, 8 সংখ্যার মাথায় কিন্তু জে, তাহলে এই জায়গায় আর আছে, আর এর পরে 8 সংখ্যার মাথায় কী হবে, আর এর পরে আছে STUVWXYZ, তো প্রথমে জেড বসবে, তো দেখুন জেড আছে কিন্তু এই একটাই, আর কোনো কিন্তু কোনো অপশানে কিন্তু জেড নেই, তাহলে আপনি মানে আর পরেরটা যেতে হবে না, এর দাগ আপনি এখান থেকেই সঠিক উত্তর করে দেবেন, কারণ বির থেকে যে পর্যন্ত 8টার মাথায় যে আছে, এখানে আর এর থেকে 8টার সংখ্যার মাথায় 8টা লেটারের মাথায় কিন্তু জেড হবে, তো এখানে দেখুন জেড আর কোনোটাই নেই, তাই আপনাকে এই এর দাগের সঠিক উত্তর করতে হবে। তারপরে যেটা তারপরেও আপনি গুনে দেখবেন সে আপনার একই জিনিস আসবে, তো বেশি সময় না নষ্ট করে এর দাগে এখানে সঠিক উত্তর আমরা বলতে পারবো। চলে যাবে 71 দাগের এই প্রশ্নে, নিচের বৈসাদৃশ্য বের করুন। এখানে আছে আস্তানা, ইসলামাবাদ, উজবেকিস্তান, কাবুল। তো 71 দাগের এই জায়গাটায় উজবেকিস্তানটা কিন্তু আলাদা আছে, উজবেকিস্তান, এই আস্তানা, ইসলামাবাদ, কাবুল সব কিন্তু এক, তো উজবেকিস্তানটা এখানে সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 72 দাগের এই প্রশ্নে, 72 দাগের প্রশ্ন আছে 52, 142, 54, 126, 56, 168, 58, 184, এর মধ্যে কোনটি আলাদা আছে? দেখুন সিদ্ধাক এখানে এ আলাদা আছে, কারণ এটাকেই শুধুমাত্র 56 আর এই 168 যদি আপনি ভাঙান তাহলে কিন্তু 1:3 হয়ে যাবে, এক চান্সে এটার সঙ্গে এটা কিন্তু বিভাজ্য, আর কোনোটার সাথে বিভাজ্য হচ্ছে না, তো এটা কিন্তু সম্পূর্ণ বিভাজ্যই, 168 আর 56 আমরা ভাগ করতে পারছি, 1:3 আসছে। দেখুন এই 56 আর 168 কাটলে একেবারে কিন্তু এটা মিলে যাচ্ছে, কিন্তু আর কোনোটাই কিন্তু মানে আপনার সেরকম হচ্ছে না, অর্থাৎ এখানে আমরা সিদ্ধাকটা এর সঠিক উত্তর করতে পারি। চলে যাবো আমরা 73 দাগের এই প্রশ্নে, প্রশ্ন আছে দেখুন নিচের সাদৃশ্য বের করুন, নিচের সাদৃশ্য বের করো। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইফয়েডের সঙ্গে কি হবে, টাইফয়েড, ব্যাসিলাস, পরজীবী, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া। তো এখানে ইনফ্লুয়েঞ্জা যদি ভাইরাস হয় তো এখানে টাইফয়েড সমান কী হবে, তো এখানে টাইফয়েড সমান হবে কিন্তু এখানে টাইফয়েড সমান হবে কিন্তু ব্যাকটেরিয়া, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, টাইফয়েড সমান ব্যাকটেরিয়া। চলে যাবো আমরা পরের প্রশ্নে, পরের প্রশ্ন কী আছে দেখব। 74 দাগের প্রশ্ন আছে দেখুন রোধ ওহম, বিভব প্রভেদ, রোধের একক ওহম, বিভব প্রভেদের একক কী? তো 74 দাগের সঠিক উত্তর কী হবে, তো বিভব প্রভেদের একক কিন্তু হবে এই যে ভোল্ট আছে, এই ভোল্ট কিন্তু বিভব প্রভেদের একক, রোধের একক যেমন ওহম, বিভব প্রভেদের একক কিন্তু ভোল্ট। চলে যাব আমরা 75 দাগের এই প্রশ্নে, জার্মানি 7, 5, 18, 13, 1, 14, 25 লেখা হয়, তবে ফ্রান্সকে কী লেখা হবে? তো দেখুন ফ্রান্স হচ্ছে ক নম্বর লেটার, এটা এফ হচ্ছে ক নম্বর লেটার, তো আপনি যদি ABCDটা আপনি দেখেন তাহলে আপনারা এইখান থেকে ওই লেটারটা আপনারা বলতে পারবেন। তো আমরা যদি এটাকে এই জায়গাটায় যদি আমরা ABCDEFGHIZ
এখন এখানে আমরা কি করব, এফ এর মান কত বার করব। তো এখানে 1 2 3 4 5 6, এফ এর মান কিন্তু হয়ে যাবে 6। এবার এফ এর মান গেল কত 6। তো এবার আর এর মান কত, আর এর মান হবে, আমরা এখানে প্রত্যেকটা লেটার লাইনে কিন্তু 9টা করে লেটার বসিয়েছি, তাই আর এর মান এই জায়গায় আর হচ্ছে দ্বিতীয় লাইনের শেষে। তো আর কত হবে, তো 9 দিনও 18 হবে আর, তো 6-এর পরে হবে 18। তো দেখুন এর দাগ হবে এর সঠিক উত্তর, কারণ 6-এর পরে 18 আছে শুধুমাত্র এর দাগেই, তো এর দাগ হবে এর সঠিক উত্তর। অর্থাৎ 75 দাগের সঠিক উত্তর হবে এর দাগ, কারণ 6-এর পরে 18 আছে শুধুমাত্র এর দাগে, আর কোথাও কিন্তু 6-এর পরে 18 নেই। প্রথমে 6 আছে, দেখুন দ্বিতীয়টাই প্রথমে 6 আছে, কিন্তু বি অপশানে প্রথমে 6 আছে কিন্তু তারপরে 18 নেই, 3 আছে, তাহলে এটা ভুল আছে। তাই আমরা এটাই প্রথমে, আর আমরা পরের দিকে যাব না, এর দাগটাই হবে এর সঠিক উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটির এই যে প্র্যাকটিস সেটটা আমরা করলাম, এই প্র্যাকটিস সেটটা কিন্তু 13 এপ্রিল কর্মসংস্থানে এই পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেটটা দিয়েছে। তো আমরা কিন্তু আজকে করলাম রিজনিংয়ের ভিডিও, এর আগে আমরা কিন্তু অঙ্কের ভিডিও আপনাদের দিয়েছি, আজকে করলাম রিজনিংয়ের ভিডিও। প্রথমে ভিডিও দেওয়া আছে জেনারেল স্টাডিজ এবং ইংলিশের ভিডিও কিন্তু প্রথমেই দেওয়া আছে। সুতরাং আমরা এই প্র্যাকটিস সেটটা অর্থাৎ 13 এপ্রিল কর্মসংস্থানে প্রকাশিত পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করলাম। যদি আপনারা এর আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন।